মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগে পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন নবীর দিদার নসিব করে দেন বলেন আমিন বিদায় নিচ্ছি আমি আবার কি আজান দিন এই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ না দোয়া তো হুজুর করবে দোয়া আমার কাছেও চেয়েছেন আমি তো দোয়া আমি যখন স্টেজে বসি তখনই আমি দোয়া করে দিই দোয়া করি নাই আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করছি তারপরে আমার যারা কষ্ট করেছেন তাদের জন্য দোয়া করছি আর দোয়া তো সবসময় মন থেকে আসে আলহামদুলিল্লাহ এই এলাকা চাপ বাংলাদেশের হাতে গোনা কয়েকটা এই দোহারে আমার জুবাইর বাসকে যা খাওয়াইছে জোরে কোন মারহাবা এই খাবারই তো বাংলাদেশে নাই জোরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ কি নিয়ামত জানেন কি যে হাতে যে কি জাদু রাখছে জোরে কোন মারহাবা খাওয়ার জন্যই শুধু আসা দরকার ছিল অন্তত কয়েকদিন শুধু খাওয়ার জন্য হ্যাঁ আসবো ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক আজান তো এই টাইমে দেওয়ার মতো কোনো সিস্টেম নাই গভীর রাত না হলে হুজুর তো এসেছেন তারপর আমার কমিটির ভাইরা বলছে হুজুর যেহেতু বসে আছেন আমি একটু দিই ঠিক আছে আর যে ব্যক্তি কবরে গিয়ে ধরা খাবে ওই ব্যক্তি হাসরে ধরা খাবে মিজানে ধরা খেয়ে যাবে পুলসিরাতে ধরা খেয়ে যাবে এমনকি জাহান্নাম তার নসিব হয়ে যেতে পারে এই জন্য কবরের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে আল কাইসু মান দারা নাফসহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা বেশি করে আমরা এখন নিজের চিন্তা বেশি করি না মানুষের চিন্তা বেশি করি কার চিন্তা বেশি করি অমুকে ভালো না অমুকের মেয়ে ভালো না অমুকের ছেলেটা কালো অমুকের মেয়ের যে বিয়ে দিছে ওই জায়গাটা ভালো না ও একটা বাটপার চা খাইতে বইলে গীবত আছে না নাই আছে না নাই আহা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু আল্লাহ সূরা হুজুরাতে বললেন গীবত করবা না গীবত যদি করো আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম তোমাদের মধ্যে এমন কি কেউ পছন্দ করো যে আইয়াকুল লাহমা আখিহি মাইতা যে মরা ভাইয়ের কাঁচা গোশত চাবায় খাবা আল্লাহ বলেন ফাকারিহ তুমি তোমরা এটা অপছন্দ করো কেউ কি মরা ভাইয়ের গোশত খায় নবী বললেন তোমার দুইটা ক্ষতি হয়ে যাবে কিয়ামতের ময়দানে একটা ক্ষতি তোমার নেক আমল তারে দেওয়া লাগবে আরেকটা ক্ষতি হলো তার গুনাহ তোমার আমল নামায় নিয়ে তোমাকে জাহান্নামের বোঝা টানতে হবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে কেন তার বিরুদ্ধে গীবত করলা এইজন্য গীবত আমরা করব না বেশি বেশি জিকির করব কি করবেন সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ পড়বেন
যতক্ষণ আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, একবার পড়লে এই আকাশ জমিন ভর্তি সওয়াব আল্লাহ আপনার দান করে দিবেন। সূরা ইখলাস পড়বেন 3 বার, আল্লাহ এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। ঘুমানোর আগে সূরা তাকাসুর পড়ে ঘুমাবেন। সূরা তাকাসুর 1000 আয়াত পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। কোন সূরা? সূরা তাকাসুর। হুজুর চলে আসছেন, একটু তাকবীর আমরা দেব। রাজি আছেন না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি হুজুরের আগমন, জিহাদি হুজুরের আগমন। লিল্লাহি তাকবীর। দেখছেন কত সুন্দর চেহারা, জোরে করে মারহাবা। আমার হ্যাঁ একটু একটু হুজুর চলে এসেছেন। আমি বাংলাদেশে হাতে গোনা যে কয়েকজন আলেমকে আমার হৃদয়ের গভীর থেকে মহাব্বত করি, আপনি একটু কথা না বলে একটু চুপ করে বসবেন এবং যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সাইডে যে জায়গাগুলো আছে সেখানে চলে আসবেন। বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, আমরা অত্যন্ত শ্রদ্ধেয়, ভালোবাসার হৃদয়ের গভীর থেকে যাকে আমি অত্যন্ত মহাব্বত করি আমার আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, তিনি হচ্ছেন মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি, যার আলোচনা শুনে বাংলার জমিনে অসংখ্য মানুষ নারাজি হয়েছে, ঠিক না ঠিক? অসংখ্য মানুষ চোখের পানি ছড়ায়, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় শ্রদ্ধেয় আলেম মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহকে হায়াত দারাজ করে দেন, বলেন আমিন। কোরআনের কথাগুলো সুস্থভাবে গোটা বিশ্বময় বলার তৌফিক দান করে দেন, বলেন আমিন। আমি আমার হৃদয় থেকে সবসময় দোয়া করি, আমার এত খোঁজ খবর রাখেন, আর আমার বেশি দেখা হয় হুজুরের সাথে এয়ারপোর্টে। হুজুরও শুধু বিমানের সফর, আগামীকাল আমার প্রোগ্রাম ঠাকুরগা, তো ফ্লাইটে যখন যাবো দেখি হুজুর সাথে দেখা হয়ে যায়। আমি আলহামদুলিল্লাহ ভালোই হলো। তো আজকে হুজুর আসছে, আমি হুজুরকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। আপনারাও আশা করি আপনারাও আজকে অত্যন্ত খুশি হয়েছেন। তার আমি আর কথা বলবো না, কারণ এত এই সময়টাতে যখন একজন প্রধান আলোচক, একজন আলেমে দ্বীন যখন স্টেজে চলে আসে, তখন আমরা ওনার ছাত্রের সমতুল্য, এই সময় কথা বলা ঠিক না। তারপরে আমার যুবক ভাইরা এই মঞ্চ থেকে এই মঞ্চে আসার আগেই আমাকে বলেছিল যে তাদের একটা ইসলামী সঙ্গীত পছন্দ, যে মদিনার মাটির এই সঙ্গীত তারা শুনবে। তো হুজুর অনুমতি দিলে আমি গাইতে পারি। অনুমতি আছে? জোরে করে মারহাবা। আপনারা যে আওয়াজ করতেছেন এই আওয়াজে কিন্তু আমি খুশি হতে পারলাম না ভাই। কেন এই আওয়াজ করবেন? মেহেরবানি করে একটু চুপ হয়ে বসেন। আমি ইসলামের সঙ্গীত গিয়ে ইনশাআল্লাহ বিদায় নিয়ে যাব।